বন্ধুরা, এই গরমে কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। দেখছো আম কোড়াচ্ছি, ভাবছো ঝরে পড়েছে? না, এটা গাছ থেকে পাড়া হচ্ছে, কেননা গাছের আম পেকে গেছে, এক একটা পড়ে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য একবারে সব আম পেড়ে নিচ্ছি। তো আমটা কে পাড়ছে দেখতেই পাবে, দেখাচ্ছি গাছে কে উঠেছে। তো দেখো, গাছে দড়ি বেঁধে ব্যাগ নিয়ে উঠেছে, ব্যাগে করে পেড়ে পেড়ে নিচে ফেলছে বা ঝাঁকা দিচ্ছে। পাকা আম পড়েও যাচ্ছে, আমি কুড়িয়ে কুড়িয়ে সব রাখছি। আমি কুড়াচ্ছি, পাশের কটা ছেলে মেয়েরাও কুড়াচ্ছে, সবাইকে দেব। তো দেখো, এগুলো কি আম বলো তো? আমি বলেই দিই, এগুলো হচ্ছে ল্যাংড়া আম বলে আমাদের গাছে। ল্যাংড়া আম যে যে খেয়েছো সে জানো যে কত সুন্দর খেতে হয়। তো সব আম কুড়াই, এই দেখো গাছে কে, এবার দেখো। এ সুমিত, ধীরে ধীরে নামবি, সাবধানে। ওই দেখ, তোর মাথার উপরে একটা আম, সুমিত। ওই দেখ। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, তোর মাথার উপরে। এখনো গাছে অনেক আম রয়েছে, কিন্তু ও বাচ্চা মানুষ, ও উঠে অনেকক্ষণ, 2-3-4 ঘন্টা উঠে গেছে গাছে। আমি বললাম এখন নেবে পর, স্নান খাওয়া দাওয়া করতে হবে, বাড়ি যাবে। হ্যাঁ, কই? ও, ওদিকে আবার স্মৃতি উপরে আম পাড়তে লেগে গেছে। পেরেছিস? দেখছি। স্মৃতি ছাদের উপরে উঠে আম টানছে। পড়ে যাস না যেন স্মৃতি, খুব রোদ্দুর, ছাদ ঘিরা নেই, দরকার নেই, তুই নেমে পড়। সুমিত, নেমে পড় আস্তে আস্তে। আবার ও আর একদিন, 2-3 দিন পরে একদিন এসে চেষ্টা করে আর সবগুলো পেড়ে দিয়ে যাবে। ও গাছে উঠতে পারে, আর আমার বড় ছেলেও গাছে উঠতে পারে, ছোট ছেলেও পারে, কিন্তু এতটা ভালো পারে না। হ্যাঁ, নেমে গেল। বাপরে বাপ, তো আম দেখ, তুই তো পেরেছিস, এসে দেখ কত আম। না দেখলে বুঝবি না, দাঁড়া। এই যে স্মৃতি এখন ছাদের থেকে নামলো, ঘেমে পুরো স্নান করে গেছে। গরম যা পড়ছে, না ঘেমে যায়। কত আম তাহলে, বাবা!